গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আছি পুরীতে। আজকে 10ই সেপ্টেম্বর 2024 সোমবার। আমি যাচ্ছি এখন সর্বদার দর্শনের দিকে। জগন্নাথ দেবের লীলাভূমি পুরী। পুরীতে আসার কিন্তু কোনো একটা সময়সীমা নেই। আপনারা যে কোনো সময়, পুরী এমনই একটা জায়গা, এখানে কোনো সিজন অফ সিজন বলে কিছু কথা নেই। আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা, এখানে তিনটে সময় কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়। একটা হচ্ছে পূজার সময়, আর একটা হচ্ছে যখন জগন্নাথ দেবের রথযাত্রা হয়, আর গরম সময়। গরমের যে দিন, এই তিনটে সময় কিন্তু পুরীতে ভিড়টা ব্যবহারে হয়। এছাড়া আপনারা পুরীতে যে কোনো সময় চলে আসতে পারেন। পুরীতে আসার জন্য সময়সীমা নেই। আর আমি যাচ্ছি এখন স্বর্গদ্বারের দিকে। দেখুন, সিঁড়িতে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই দুপাশে কিন্তু প্রচুর রকমের হোটেল রয়েছে। সুন্দর হোটেল আপনারা দেখতে পাবেন। একদম এখান থেকে আপনারা ব্যালকনিতে বসে সমুদ্র অপরূপ দেখতে পাবেন। এই যে এই পাশে দেখছে এই ঝাউবনগুলো, এইগুলো কিন্তু রিসেন্ট এই ঝাউ গাছগুলো বসিয়েছে। এই যে ব্যারিকেড করে দিয়েছে মাঝখানে, দেখুন ঝাউ গাছ রয়েছে। এটা একদম সি বিচের পাশেই করেছে। কিন্তু এটা ঘোরাতে কিন্তু সি বিচের সৌন্দর্যটা অনেকখানি বেড়ে গিয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু গণেশ পূজা কিন্তু খুব ভালোভাবে হয়। দেখুন এখানে অনেকগুলো পরপাশে অনেকগুলো কিন্তু গণেশ পূজা হচ্ছে এখানে। সন্ধ্যেবেলা কিন্তু এলে এখানে গণেশ পূজার একটা দারুণ চিত্র আপনি দেখতে পাবেন। খুব সুন্দর লাইটিং। আর আমি এখন বেরিয়েছি, এখন 11টা বাজে তারা। তো দেখতে পাচ্ছেন সমুদ্রে উত্তাল একের পর এক আসে পড়ছে বেলাভূমিতে, এবং তার মধ্যে সবাই পর্যটক গিয়ে সমুদ্রে স্নান করছে। এক অপরূপ দৃশ্য। আমরা যেহেতু এসেছি গণেশ পূজার সময়, আর সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এই সমুদ্র সৈকতে অনেকগুলো কিন্তু গণেশ পূজা খুব সমারোহে অনুষ্ঠিত হচ্ছে। হোটেল স্বপ্নপুরী, একের পর এক হোটেল সি ভিউ। সামনেই রয়েছে হোটেল সি ভিউ, তারপরে রয়েছে হোটেল পুলিনপুরি, সামনে দেখছেন ক্রিস্টালো। এই সামনে দেখছেন ডান দিকে পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানে যারা ভেজ ভালোবাসেন তারা কিন্তু এখানে এলে আপনারা পুরো ভেজের আপনারা আইটেম পেয়ে যাবেন। হোটেল সি ভিউ দেখুন সামনে, একদম হোটেল সি ভিউ। তারপরে উড়িষ্যা হ্যান্ডলুম, ক্রিস্টাল বে, পরপর হোটেল পুলিনপুরি, একদম পরপর। আর একটা কথা দারুণ দেখছেন, এই সামনের এই ফুটপাথ যেটা, এটা কিন্তু এই আগে এত সুন্দর টাইলস দেওয়া ছিল না। এখন কিন্তু খুব সুন্দর করে একদম টাইলস দিয়ে সাজিয়েছে, মার্বেল দিয়েছে। এবং এই যে বাতিগুলো দেখুন রাস্তার উপরে, যে ঝাড়বাতিগুলো, এটা কিন্তু এর শোভাটা অনেকখানি বাড়িয়ে দিয়েছে। স্ট্রিট লাইট যেটা লাগিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা কিন্তু দৃশ্য অপরূপ একটা লাগে। আর এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন। এখানে এসে কিন্তু আপনারা যারা গাড়ি নিয়ে সাইট সিন করতে চান তারা কিন্তু ভাড়া পেয়ে যাবেন। অনেক জায়গায় আছেন, আপনারা সেটা খুঁজে নিতে হবে একটু। আর এই যে সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান। এখন যে দিনের বেলা তাই বন্ধ রয়েছে, এগুলো কিন্তু সন্ধ্যের সময় সব খুলতে শুরু করবে। সেই সময় কিন্তু এর দৃশ্যটা অপরূপ লাগবে। মাসি শশা কত করে? 10 টাকা। ঠিক আছে, আসার সময় খাবো। শশাও পেয়ে যাবেন। দেখছেন এখানে ভালো ভালো শশা নিয়ে বসেছে মাসি। আর এই সামনে দেখছেন হোটেল সোনালি, খুব সুন্দর হোটেল। এখানে বিভিন্ন রকমের রুম পেয়ে যাবেন। পাশে রয়েছে কস্তুরী রেস্টুরেন্ট। প্রচুর হোটেল এখানে পেয়ে যাবেন, কোনো রকম চিন্তা নেই। আপনারা বিভিন্ন রকমের হোটেল পাবেন, কমের মধ্যে আছে। আবার আপনারা যারা একটু পরিষেবা ভালো পেতে চান তাদের জন্য কিন্তু একটু বেশি পয়সা দিতে হবে। তার জন্য অনেক ভালো ভালো এখানে হোটেল আছে। আর আমরা হাঁটতে হাঁটতে অলরেডি শ্রী চৈতন্যদেব দাঁড়িয়ে আছে, যেটা স্বর্গদ্বারের কাছে, সেখানে চলে এসেছি। এই যে সামনে দাঁড়িয়ে আছে দেখুন, এখানে শ্রী চৈতন্যদেব দাঁড়িয়ে আছে। এটার উপরে উঠে গেলে পাশে গাঙ্গুরাম, আর তার পাশেই একদিকে কাকাতুয়া, একদিকে গাঙ্গুরাম। আর গাঙ্গুরামের দিকেই চলে গেছে এদিকে বার্নিং ঘাটটা, স্বর্গদ্বার যে মহাশ্মশান। এই দিকে একটা শ্রী চৈতন্য দাঁড়িয়ে আছে দেখুন, আর এই সামনে একটা শ্রী চৈতন্য এখানে দাঁড়িয়ে আছে।
এই যে এই একটা শ্রী চৈতন্য, আর ওই একটা শ্রী চৈতন্য দোকান কেউ দাঁড়িয়ে আছে। এখানটা কিন্তু সব সময় এখানটা একটা মনে হয় এখানটা কোনো কলকাতার গড়িয়াহাট অথবা ধর্মতলার একটা মেন পয়েন্ট। এখানটা এত জমজমাটি থাকে সব সময় যে সমস্ত ট্যুরিস্ট কিন্তু একবার হলেও এই জায়গাটা কিন্তু ভ্রমণ করে যান। পুরীতে হয়তো আসে যারা অনেক দূরে হয়তো হোটেল নিয়েছেন, তারা কিন্তু এই স্বর্গদ্বার জায়গাটা এমনই একটা জায়গা, একটা এন্টারটেইন বলা যায়, সেখানে কিন্তু একবার হলেও তারা এখান থেকে ঘুরে যান। পাশে প্রচুর ডাব রয়েছে সারি সারি। ডাবের দাম কত? 50 টাকা, 60 টাকা, 50-60, 40 টাকা, 40-50-60, সব থেকে বেশি আছে 60। 60। ঠিক আছে, আসছি, ঘুরে আসার পথে খাবো। থ্যাংক ইউ দাদা। তো শুনতে পেলেন দাম আছে বিভিন্ন রকম দামের, 50 টাকা, 60 টাকা, 40 টাকা, 40 টাকা থেকে শুরু। আপনারা যারা মার্কেটিং করতে ভালোবাসেন তাদের জন্য এই দোকানগুলো দেখাচ্ছি। এখানে কিন্তু এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন। যারা এসে কিন্তু আপনারা বিভিন্ন রেঞ্জের এখানে কিন্তু আপনারা একটা কথা দর কষাকষি করে কিন্তু মার্কেটিং করবেন, এক দরে কিন্তু কখনোই দেবেন না। হ্যাঁ, যে সমস্ত দোকানগুলোতে ফিক্সড প্রাইস লেখা আছে সেই সমস্ত দোকান ছাড়া আপনারা অন্য কোনো দোকানে যখন ঢুকবেন সেখানে কিন্তু দর কষাকষি করে আপনারা জিনিসপত্র দেখে নেবেন। দেখুন এখানে প্রচুর দোকান আছে, পরপর আমি কিছু দোকান দেখাচ্ছি। এখানে একদম সিরিয়ালি দেখছেন, এখান থেকে উঠে যাবেন সিধা গেলেই সামনে কিন্তু গাঙ্গুরাম সুইটস এবং একদিকে কাকাতুয়া, এটা একটা গলি, আর এই দিকটা কিন্তু সি বিচ দেখা যাচ্ছে এইদিকে। এখানে একটা জগন্নাথের ছোট করে মন্দির করেছে দেখুন, যদিও এই মন্দিরটা অনেক পুরানো, একটু ভিতরে কিন্তু এটা স্বর্গদ্বারের ঘাটের কাছে। এই যে মার্কেট আছে দোকান, এই দোকানের পাশেই কিন্তু এই মন্দিরটা আছে। এটা একটা কিন্তু গেস্ট হাউস আছে, দেখতে পাচ্ছেন গোছিকার গেস্ট হাউস, তার উল্টো দিকে কিন্তু একদম মন্দিরটা আছে। এই দোকানে ওই দেখতে পাচ্ছেন বিদেশগড় রেস্টুরেন্ট, আর এই সামনে দেখছেন এটা হচ্ছে বার্নিং ঘাট, স্বর্গদ্বার যে মহাশ্মশান, এই যে সামনে এটা এই জায়গাটা। আর এইদিকে সি বিচ আর এইদিকে গাঙ্গুরাম সুইটস। এই যে দেখতে পাচ্ছেন গাঙ্গুরাম সুইটস আর হ্যান্ডলুম প্যালেস। হ্যান্ডলুম প্যালেসের সামনে থেকে একটু এগিয়ে গেলে আপনারা এই রাস্তা দিয়েও আপনি জগন্নাথ মন্দিরে চলে যেতে পারবেন। হেঁটে হেঁটে বেশিক্ষণ লাগবে না, এখান থেকে হেঁটে গেলে 5-7 মিনিট লাগবে। খাজা নিয়ে যাচ্ছে দেখুন, ঝাঁকা করে খাজা। কম করে তো দাম বেশি আছে, 12-50 টাকা দাম আছে। নান তো 12-50 টাকা দাম করতাম, কম আমাদের হয় না। এটা আছে ফিক্সড রেটের দোকান আছে, ঠিক আছে। এই স্বস্তিক প্রিন্টের শাড়িটা, এটা ভ্যালুয়েশন আছে 680 টাকা। হ্যাঁ, আমি শোকেসটা নিলাম, তো আপনারা বলুন যে এটার দাম 680 টাকায়, মানে এই 680 টাকা থেকে কোনো কম বা বেশি হবে না, তাই তো? ফিক্সড রেট, ঠিক আছে। এটা 250 টাকা দিতে।
আমি যদি নিই আপনি প্যান্টটা ওনাকে দিতে পারবেন? এই নীলটা দেখি, নীলটা মনে করে আমি পিসটা পছন্দ করে নিলাম, আপনি ওনা প্যান্ট আমাকে দিতে পারবেন? এই যে নীলটা বলছি নিচে ব্লু, হ্যাঁ নতুন সেল আছে তো জানেন। ব্লাউজ পিস কাপড়টা ওইটা দেখাচ্ছে চুড়িদার পিস। হ্যাঁ ব্লাউজ খানটা ওইটা, এটা বহরটা ছোট বানানো যাবে কিন্তু কাপড়টা বেশি লাগবে, কাপড়টা বেশি লাগবে, কাপড়টা বেশি লাগবে না, বহরটা ছোট, হ্যাঁ কাপড়টা বেশি লাগবে। ও জানে না এটা নতুন আছে, আমার এটা ব্লাউজ পিস বিক্রি হয়েছে। বলুন দেখি একটা দিন বার করে, এই ব্যাগগুলো খুব উঠেছে, আমি আগের বছর থেকে রেখে যাচ্ছি। ও ওটা চেন আছে আবার, অনেক চেন। 250-300 কোনটা? ওই লাস্টেরটা 200 টাকা। এরকম নিলে কলমকারি মালগুলো নিলে 100 টাকা, 130 টাকা। ওই কাপড়টা গেলে দামটা বেশি। এইটা কত বলছি? এটা 130, এটা 150। না কম হবে না, বাড়ি বলা হবে না, 130। এখানে মোবাইলওয়ালা বাবা, এগুলো কাপড়ের দাম আছে, দাম এগুলো, এটা কাপড়ের জন্য পিওর কাপড়টা। রানীটা না, বড়টার কালার হলে নিতাম, এটা কালার হবে না? এই একটা কালার, এখানে একটা কোথায় গেল কালার? উপরে কালো আছে, মেরুন আছে, কালো অনেক সময় হয়ে যাবে। আর শিউলি কালার আছে। তাড়াতাড়ি নাও, অনেক বেলা হয়ে যাচ্ছে। ভালো ভালো কালার গুলো রাখা আছে, আগের কালার এটা 30 টাকা বললেন? বাবা ভালো আছে। এইটা কিন্তু এইটা ভালো লাগছে। তুমি কোনটা নেবে? এই সমস্ত ব্যাগগুলো কত করে দাদা? এটা দুদিকে গাছ 150 টাকা, একদিকে গাছ 110 টাকা। ও একদিকের কাছে 110 আর দুদিকে আছে 150 টাকা। এগুলো কত? এগুলো এগুলো কত বললেন? 200? 150 টাকা। এটা 150 টাকা, কোনগুলো 100? ওই 110 টাকা, এই ভাই মাঝখানে। এগুলো 110 আর এটা 150 টাকা। দুদিকে কাজ আছে আর এটা একদিকে কাজ আছে, একদিকে সাদা। প্রচুর সুন্দর ঘর সাজানো জিনিস আছে, পুরো ব্যাগ ট্যাগ একদম ভরে আছে দোকানটাতে, সাজানো গোছানো খুব সুন্দর। আপনারা যারা পুরীতে আসবেন, স্বর্গদ্বারে যারা আসবেন ঘুরতে, এই সমস্ত দোকানগুলোতে একবার ঢুঁ মেরে দেখতে পারেন। তো দেখলেন বন্ধুরা, স্বর্গদ্বারে মার্কেট আমি দেখালাম আপনাদের সাথে। আমি সেই সমস্ত দোকানে গেলাম যেখানে আপনারা এলে খুব সুন্দর চয়েসেবল জিনিস পেয়ে যাবেন, শাড়ি থেকে সালোয়ার কামিজ, বাসন কোসন, ভ্যারাইটিস রকমের ব্যাগ, সব কিছু। এরপরে আমরা চলে যাব আবার আমাদের হোটেলেতে, কারণ অনেক বেলা হয়ে গেছে। এরপরে গিয়ে আমরা সমুদ্রে স্নান করতে যেতে হবে। আর যাওয়ার আগে আমরা একটু রাস্তার পাশে। ডাব কত করে? এই ডাব কত? 40। এই ছোটওয়ালা 40 আর বড়ওয়ালা? আর কি খাবে? জল ছান মিলে খাবে না? জল জল হ্যাঁ কত করে? একটা ডাব খেয়ে দেখো, তারপরে নিবে। তাহলে 3টে এখানে কেটে দিন, আর 2টো ঘরে নিয়ে যাবো, 3টে। এগুলো ছোটো ছোটো 40 টাকা বলছে, পাশেগুলো 50 টাকা বলছে। এগুলো শ্বাস হয়ে গেছে। করবে হ্যাঁ, এত চিন্তা। আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। আর শেষ করার আগে আমি আপনাদের আবারও বলবো যে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলের যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গাতে, নতুন কোনো ভিডিওতে। টাটা।